আপনাদের মাধ্যমে আমাদের বাবা মরহুম আনোয়ার হোসেন আনুকে হত্যা করা হয়েছে বলে একটি কুচক্রী মহল, বিশেষ করে আমার চাচা ফুপুরা অপপ্রচার চালাচ্ছে যে আমরা নাকি সম্পত্তির লোভে আমার বাবাকে হত্যা করেছি। বাবা বেঁচে থাকার চেয়ে অর্থ সম্পদ কখনো বড় হতে পারে না। আজ আমরা ব্যথিত মন নিয়ে বলতে চাই, আমরা আমার বাবা হারিয়ে কতটা অসহায় ও ক্ষতিগ্রস্ত শুধু মহান আল্লাহ তাআলা বলতে পারবেন। পথে ঘাটে যেখানেই যাই বাবা হত্যার আসামি বলে কটু কথা শুনতে শুনতে আমরা দুই ভাই বোন আজ মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। গত 5ই আগস্টের পর আমার চাচা 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নাসিকের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও তার বড় ভাই আবু কাশেম বাদশা নুরু মিয়া আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার হীন মন মানসিকতা নিয়ে নানাভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়ে আমার বাবাকে হত্যার মুখে ঠেলে দেয়। আপনারা জানেন আমাদের বাবা বিএনপি করত। মনির সহ বাকি চাচারা আওয়ামী লীগের রাজনীতি প্রভাব খাটিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করার প্রচেষ্টা করেছে। দুঃখজনকভাবে আমাদের বাবা শেষ মুক্তিও দেখতে দেননি। লাশ দাফন না হতে আমাদের সহ 2 খালা, মামা, মামি, ছোট মামি 6 মাসের বাচ্চাকেও মারধর করে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আয়নাদের সেদিন শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, আমাদের বাসার আলমারিতে রক্ষিত জমি বিক্রির নগদ 25 লক্ষ টাকা ও আমার বিয়ের জন্য রক্ষিত 90 ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। সাংবাদিক ভাই বোনেরা, আমার চাচা ফুপুদের গভীর ষড়যন্ত্রের কারণে অকালে আমার বাবাকে হারাতে হয়েছে। বাবা হত্যার যে অপবাদ আমাদের দুই ভাই বোনের উপর দেওয়া হয়েছে, এর থেকে রক্ষা পেতে আপনাদের কাছে দরখাস্ত হয়েছে। আমরা চাই প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক। আমরা যখন দেখতে আসি, আমি ছিলাম অফিসে, আমার ছোট ভাই ছিল বাবুরাইল, আমার বোনের, আমার আত্মীয় স্বজন যারাই খবর পেয়েছে, আমরা তো একটু সিম্পিতি জানার জন্য আমরা আমাদের মাইন্ডই ছিল না যে ওনারা এই ধরনের চক্রান্ত। আসলে আমরা সরলভাবে চিন্তা ভাবনা করছি। আমরা এইভাবে কিছু না বুঝে চলে আসছি। তো আমি আয়সা যখন আসছি, মৃত্যুর খবর আসার পর আমি আয়সা আমি দেখছি, লাশ দেখছি, আমি ঘোরাফেরা করতেছি, আমাকে কত কিছু বলে নাই। পরে দেখি আমার ছোট ভাই ও মনে রিক্সাতে নামছে, একটু পরে দেখি ওরা খাই লাগে, ওরা মারতে নিয়ে আসতেছে। পরে তো আমরা তার নিচে তার কিছু খবর পাচ্ছি না যে বাইরে কি হচ্ছে। তা আমরা মোবাইলে একটু খবর বাইরের অবস্থা খুব ভয়াবহ এবং বলতেছে যে আমরা নাকি খুন করছি। এই ধরনের একটা অপপ্রচার তারা অলরেডি, কেউ বলতেছে গুলি করে মেরে ফেলছে, কেউ বলতেছে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে, কেউ বলতেছে নির্যাতন করে আসে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা পরে পোস্টমর্টম জানতে পারলাম যে কোনো কিছুই নাকি পুলিশ পোস্টমর্টম স্বাভাবিক রক্তক্ষরণ পাই। এই আনোয়ার হোসেন আনুকে খুঁজে পাওয়ার জন্য আমার কাছে বারবার ফোন আসে, যেহেতু আমার আত্মীয়তা আছে তার সাথে এবং তার ছেলে মেয়েও আমাকে ফোন করে। আমি পাশাপাশি আনোয়ার হোসেন আনুকে যারা চিনে জানে তাদের কয়েকজনকে আমিও ফোন করি যে তার খোঁজ জানার জন্য। কিন্তু পরবর্তী সময়ে তার বাইরের যে নির্নকশা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ধারাবাহিকতায় ব্যাপক লোকজন, আত্মীয় বহিরাগত অনেক লোকজন, ভাড়াটিয়ার লোকজন নিয়ে একটা ওই যে হেলেনা অ্যাপার্টমেন্ট ইসকা মার্টের পাশে ওইখানে জড়ো হয়। আনোয়ার হোসেন আনু খুব বেশি দিন হয় না এই নতুন অ্যাপার্টমেন্টে আসছে, তার মেয়ের বিয়ের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করছে। এই বাড়িতে তো কারো জানার কথা না কোন পাশে কি আছে। আনোয়ার হোসেন আনু বাড়িতে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত তো আমরা কেউ জানতাম না আনোয়ার হোসেন আনু যে মারা গেছে বা মেরে ফেলা হয়েছে। তাহলে তাদের বাহির থেকে, ব্যাপক থেকে বাইরের লোকজন আইসা ঘরের মধ্যে সার্চ করলো না, পার্কিং এ সার্চ করলো না, সরাসরি লিফটের মাঝখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না তারাই কি এটার সাথে সম্পৃক্ত? যাই হোক, যেহেতু বিষয়টা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আনোয়ার হোসেন আনুর শুভাকাঙ্ক্ষী সর্বপ্রথম যিনি এই লাশটা খুঁজে পেল, পার্কিংটা 2টা ফ্লোর নিয়ে গঠিত। ফার্স্ট পার্কিং, আন্ডারগ্রাউন্ডে আরেকটা পার্কিং। ফার্স্ট পার্কিং এ খুঁজলো না, আন্ডারগ্রাউন্ডের পার্কিং এ যে আনোয়ার হোসেন আনু আছে
অন্যদিকে খোঁজাখুঁজি না করে ওইখানে খুঁজে পেলো, কিভাবে জানলো সে ওইখানে আনোয়ার হোসেন আনু আছে, এটা যেন প্রশাসন খুঁজে বের করে।